আপনি কি জানেন সচিন তেন্ডুলকরকে পেছনে ফেলে এগিয়ে গেলেন অজয় জাদেজা? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এতদিন বিশ্বের ধনীতম ক্রিকেটার ছিলেন সচিন তেন্ডুলকর, যার সম্পত্তির পরিমাণ 1428 কোটি টাকা, আর বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকা। আর এই মুহূর্তে এদের সকলকে পেছনে ফেলে 1450 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক হলেন অজয় জাদেজা। কিন্তু কিভাবে? 53 বছরের প্রাক্তন এই ক্রিকেটার দেশের হয়ে 15টি টেস্ট এবং 196টি একদিনের ম্যাচ খেলেছেন। 1992 সাল থেকে 2000 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ম্যাচ গড়াপেটার অভিযোগে 2000 সালে তাকে ক্রিকেট থেকে অবসর নিতে হয়। খেলাধুলো থেকে আয় বাড়েনি জাদেজা। তিনি আসলে জামনগরের পরবর্তী রাজা হিসেবে মনোনীত হয়েছেন। তাকে উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন বর্তমান রাজা শত্রুশল্য সিংহজি দিগ্বিজয় সিংহজি জাদেজা। তিনি সম্পর্কে এই প্রাক্তন ক্রিকেটারের কাকা হন। এখন তিনি জামনগরের যুবরাজ। নগরের রাজাকে বলা হয় জাম, আর তার থেকেই জামনগর শব্দের উৎপত্তি। জাদেজার পরিবারের সঙ্গে রাজনীতি এবং ক্রিকেটের সম্পর্ক সুপ্রাচীন। ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ রঞ্জি ট্রফি এবং দালীপ ট্রফির নামকরণ হয়েছে তাঁদের বংশেরই কে রঞ্জিত সিংজি এবং কে এস দালীপ সিংজির নামে। তাঁর কাকার কথায় জামনগরের জনগণের সেবা করার দায়িত্ব নিতে অজয়ের রাজি হওয়া এখানকার মানুষের জন্য আশীর্বাদ।